হ্যালো এভরিওয়ান, আমি সৈকত আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। দীপাবলি তো শেষ, উৎসব শেষে আবার কাজে ফেরার পালা। আর আজকে আমরা আলোচনা করব একটা খুব কাজের কথা নিয়ে। আমরা যে বিভিন্ন ক্লায়েন্ট বা উডবি ক্লায়েন্টকে এসইওর প্রপোজাল পাঠাই, সেই প্রপোজালগুলো অনেকের ক্ষেত্রেই অ্যাকসেপ্টেড হয় না, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়। তো আমরা দেখে নেব যে কি কি করলে বা কি কি জিনিস আমাদের প্রপোজালের মধ্যে রাখলে প্রপোজালটা অ্যাকসেপ্ট হওয়ার অনেক বেশি চান্স থাকে। চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ এই রকম কেরিয়ার রিলেটেড, এজেন্সি রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরো অনেক ভিডিও আসতে চলেছে। তো তোমরা যেন কোনো ভিডিও মিস না। তো চলো আমরা দেখে নিই যে একটা এসইও প্রপোজালের মধ্যে ঠিক কি কি জিনিস থাকা উচিত। প্রথম কথা হলো যে কভার লেটার। একটা কভার লেটার যে কোনো প্রপোজালের ক্ষেত্রেই আবশ্যক। সেই কভার লেটারে কি কি থাকা উচিত? Start with a professional cover letter that introduces yourself, your agency and the purpose of the proposal. অর্থাৎ নিজেকে, নিজের কোম্পানিকে ইন্ট্রোডিউস করো আর তার সঙ্গে কি বিষয়ে প্রপোজালটা তুমি পাঠাচ্ছ সেইটা বলো। আর ক্লায়েন্টকে যখন অ্যাড্রেস করবে তখন তার নাম ধরে করো, তাহলে সেই প্রপোজালটার অনেক গুরুত্ব বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে এক্সিকিউটিভ সামারি। Provide a concise summary of the proposal outlining the key points and the benefits of your SEO service. একটা জিস্ট তোমাকে এই প্রপোজালের দিতে হবে এই কভার লেটারের সঙ্গে। পরের পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড। তুমি যে ক্লায়েন্টের জন্য এসইও করছো বা করতে যাচ্ছ তাদের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে রিসার্চ করা। যখন তুমি সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড জানবে, তার কম্পিটিটর সম্পর্কে জানবে, সেই কম্পিটিটরগুলো কত ভালো, কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, সেইগুলো সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকবে, তখন তোমার প্রপোজালটা অনেক বেশি স্ট্রং হবে। ক্লায়েন্ট গোলস অ্যান্ড অবজেক্টিভস। ক্লায়েন্ট কি চায়? কোনো কোম্পানি এসইও করে কেন? কারণ তার র্যাঙ্ক বাড়বে, তার ট্রাফিক বাড়বে ওয়েবসাইটে, আর সেখান থেকে সে এনকোয়ারি বা লিড জেনারেট করতে পারবে, তার বিজনেস বাড়বে। সুতরাং এই গোলগুলোকে তুমি ক্লিয়ারলি মেনশন করো যে তোমার এসইও সার্ভিসের সাহায্যে ক্লায়েন্ট এইগুলো অ্যাচিভ করতে পারবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, ক্লায়েন্ট এসেছে তোমার কাছে, প্রপোজাল চাইছে, তার মানে হয় সে এসইও ব্যাপারটা জানে না, বা এসইও জানলেও তার করার মতো সময় নেই বা করার মতো ম্যান পাওয়ার নেই। সুতরাং তোমাকে তোমার সাজেশনসগুলো এখানে মেনশন করতে হবে। অর্থাৎ একজন সলিউশন প্রোভাইডার হিসেবে, একজন এসইও এক্সপার্ট হিসেবে তুমি এই বিজনেসটার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সেইটা তুমি ঠিকঠাক করে তোমার প্রপোজালের মধ্যে মেনশন করো। সুতরাং এরপরের পার্টে আসছে ইয়োর প্রপোজ সলিউশন। ডিটেল দ্য এসইও সার্ভিসেস ইউ উইল প্রোভাইড। দিস ক্যান ইনক্লুড কিওয়ার্ড রিসার্চ, অন পেজ অপটিমাইজেশন, কন্টেন্ট ক্রিয়েশন, লিঙ্ক বিল্ডিং। অর্থাৎ এখানে বি স্পেসিফিক। যেমন আমি 5টা ইমেজ সাবমিশন সাইটে ইমেজ সাবমিট করব, 10টা সাইটেশন সাইটে সাবমিট করব। অফ পেজ অ্যাক্টিভিটিগুলোকে পুরো ডিটেলে তুমি লেখো যে সারা মাসে তুমি কটা কি করবে। আর টেকনিক্যাল এসইও, গুগল অ্যানালিটিক্স, এই ব্যাপারগুলোকে তুমি তার মধ্যে ইনক্লুড করবে। যত তোমার প্রপোজালটা স্পেসিফিক হবে, যে ডেলিভারেবলসগুলো সঠিকভাবে লেখা থাকবে, তখন ক্লায়েন্টেরও বুঝতে সুবিধে হবে যে সে কি পেতে চলেছে। এরপরে হচ্ছে প্রজেক্ট টাইমলাইন। অর্থাৎ তোমাকে কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালিসিস করে
তাকে একটা মোটামুটি টাইম লাইন তোমাকে বলতে হবে যে আমি এই 3 মাসের মধ্যে এই পজিশনে এই সাইটটাকে দেখছি, বা এই এত অ্যামাউন্টের ট্রাফিক আমি এক্সপেক্ট করছি। সো এই টাইম লাইনটা ওদের বোঝার জন্য, ক্লায়েন্টের বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর তোমার যে এসইও স্ট্র্যাটেজি সেইটার ব্যাপারে একটু ডিটেলে বলো। ডেসক্রাইব ইউর এসইও স্ট্র্যাটেজি ইনক্লুডিং ইউর অ্যাপ্রোচ টু কিওয়ার্ড রিসার্চ, অন পেজ কন্টেন্ট ক্রিয়েশন, লিঙ্ক বিল্ডিং। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ধরো তোমার যদি মাসে 2টো ব্লগ তাদের লিখে দেবে বা 4টে ব্লগ লিখে দেবে, তো কি করবে সেগুলো স্পেসিফিক তোমাকে বলতে হবে। এখানে আসছে ডেলিভারেবলসগুলো। তো ডেলিভারেবলস এর মধ্যে লিস্ট দ্য স্পেসিফিক ডেলিভারেবলস দ্য ক্লায়েন্ট ক্যান এক্সপেক্ট সাচ অ্যাজ keyword research report, SEO audit, monthly performance report and content creation schedules। এই যে মান্থলি রিপোর্ট, অনেকে মাসে 2বার রিপোর্ট চায়, মাসের মাঝখানে একবার, মাসের শেষে একবার। তো সেক্ষেত্রে তুমি কিভাবে রিপোর্ট দেবে সেটা তুমি স্পেসিফিক মেনশন করে দেবে। এরপরে আসছে প্রাইসিং অ্যান্ড পেমেন্ট স্ট্রাকচার। এখানে তোমাদেরকে বেশ কয়েকটা সাজেশন আমার দেওয়া। প্রথম কথা হচ্ছে যে তুমি কস্টগুলোকে ব্রেকডাউন করে দেখাও। অর্থাৎ আমি একটা লামসাম বলে দিলাম যে মাসে 30,000 টাকা নেব, এরকম নয়। পার্ট বাই পার্ট ভাঙো, যে তোমার অন পেজ অ্যাক্টিভিটির জন্য এই টাকাটা লাগবে, বা অফ পেজে ধরো পেড সাইটে তুমি ব্যাকলিঙ্ক জেনারেট করবে, সেটার একটা খরচা আছে। সুতরাং সেই সাইটগুলোকে অফ পেজ অ্যাক্টিভিটিতে তুমি যে সাইটে সাবমিশন করবে সেই পেডের খরচগুলো তুমি তাদেরকে জানিয়ে দাও। অর্থাৎ আমি বলতে চাইছি যে যখন তুমি প্রপোজালটা বানাবে তখন একটা নকডাউন অ্যাপ্রোচে বানাও, অর্থাৎ ডিটেলড ওয়েতে বানাও। আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি কিভাবে পেমেন্ট নেবে। দেখো অনেকেই না তোমাকে 6 মাসের পেমেন্ট একসঙ্গে দিয়ে দেবে না, কি 3 মাসের পেমেন্ট একসঙ্গে দিয়ে দেবে না। সুতরাং তোমাকে কাস্টমারের ট্রাস্ট গেইন করতে গেলে, বিশ্বাস অর্জন করতে গেলে ছোট ছোট পেমেন্ট স্ট্রাকচারে শুরু, তাতে করে তুমি কাজ করলে, ক্লায়েন্টকে দেখালে, ক্লায়েন্ট সন্তুষ্ট হলো, তাতে তোমাদের যে ট্রাস্ট ব্যাপারটা সেটা বিল্ড করবে। তো এবং এইভাবে তুমি অনেক লং টার্মে এই প্রজেক্টটাকে নিয়ে যেতে পারবে। আর প্রথমেই যদি একটা বড় অ্যামাউন্ট চেয়ে বসো তাহলে পিছিয়ে যেতে পারে ক্লায়েন্ট। কেস স্টাডিজ অ্যান্ড রেফারেন্সেস। কেস স্টাডি মানে তুমি ওই পার্টিকুলার ডোমেনে বা ওই পার্টিকুলার নিশে তুমি অন্য কোনো ক্লায়েন্টের যদি কাজ করে থাকো, তাহলে সেই কেস স্টাডিটা তুমি একটা ব্রিফলি দিতে পারবে। বা ওই পার্টিকুলার ডোমেনে যদি না থাকে তখন অন্য কোনো ডোমেনের কেস স্টাডি দিতে পারো। আর ক্লায়েন্টের কোনো টেস্টিমোনিয়াল তুমি এখানে অ্যাড করলেও করতে পারো, কারণ তাতে করে তোমাদের বিশ্বাসযোগ্যতাটা অনেক বেশি বাড়বে। এরপর আসছে টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশনস এর মধ্যে তুমি পরিষ্কার মেনশন করবে যে তোমার কত দিনের এটা কন্ট্রাক্ট। যদি এক্সিট ক্লজ কিছু থাকে, যে ধরো তুমি এই কন্ট্রাক্টটা থেকে বেরিয়ে আসতে চাইছো, তাহলে কিভাবে বেরোবে, বা ক্লায়েন্ট বেরিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে কি হবে। তো এই এক্সিট ক্লজগুলো বা টার্মিনেশন ক্লজগুলো তোমাদেরকে পরিষ্কারভাবে মেনশন করতে। আর যদি তুমি কোনো গ্যারেন্টি কিছু দাও, আমি বলবো এসইওর ক্ষেত্রে গ্যারেন্টি দেওয়াটা একটু কাঁচা কাজ হয়ে যাবে, বোকামি হয়ে যাবে। কারণ কেউ বলতে পারে না যে আমি এই পেজে এই সময়ের মধ্যে র্যাঙ্ক এনে দেবই। তো সুতরাং গ্যারেন্টি ব্যাপারটা এড়িয়ে যাওয়াই ভালো, কিন্তু তুমি যদি খুবই পারদর্শী হও তাহলে দিতে পারো। রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেশন, তুমি কিভাবে রিপোর্টিংটা করবে, কিভাবে কি কাজ হচ্ছে, কিভাবে রিপোর্ট ফরম্যাট, আর তোমাদের টিমকে ক্লায়েন্ট কিভাবে যোগাযোগ করবে ইন কেস অফ এনি ইমার্জেন্সি বলো বা কোনো কিছু জানতে চাইছে, সেক্ষেত্রে কি মোড অফ কমিউনিকেশন, কল করবে না মেল করবে না হোয়াটসঅ্যাপ করবে না, মানে
কি কি ভাবে তোমাদেরকে যোগাযোগ করা যেতে পারে সেই ব্যাপারগুলো এখানে মেনশন করে রাখবে। তো মোটামুটি এই ছিল যে আমরা আমাদের প্রপোজালের মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রপোজালের ক্ষেত্রে কি কি পয়েন্ট রাখবো। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা থেকে যদি তোমাদের কোনোভাবে সাহায্য কিছু হয়ে থাকে তাহলে একটা লাইক করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করো। পরের পর্বে আমরা একটা এসইও প্রজেক্ট, এই ধরো এই প্রপোজালটা দেওয়া হলো, প্রপোজালটা অ্যাকসেপ্টেড হলো, তাহলে এই এসইও প্রজেক্টটা কিভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাবে সেইটা নিয়ে আরেকটা পর্ব করব। সুতরাং সাথে থেকো, খুব তাড়াতাড়ি আসছি পরের পর্ব নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।